ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বলে ধরে নিয়েছে বাংলাদেশ। দেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর ক্ষেত্রে কার্যত হার মেনে নিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। তবে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে চাইছে। এবার গুমের মামলায় বঙ্গবন্ধু মুজিব কন্যার বিরুদ্ধে জারি করা হলো গ্রেফতারি পরোয়ানা। সোমবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। টানা 1.5 দশক বাংলাদেশের গদিতে ছিলেন শেখ হাসিনা। সেই সময় নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের গুম করে আটকে রাখা বা গুম করে খুন করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। গুম হওয়া অনেকেই ফিরে আসেননি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামানার বিরুদ্ধে গুমের সেই সমস্ত অভিযোগ নিয়ে তদন্তের জন্য কমিটি গড়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকার। গত বছর ডিসেম্বরে সেই সংক্রান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিসে পেশ করে তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা প্রেস উইং সে সময় জানায়, কমিশন অনুসন্ধান করে জানতে পারে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা স্বয়ং গুমের নির্দেশ দিতে। গুম বিষয়ক সেই কমিটি বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিলুপ্তিরও প্রস্তাব দেয়। র্যাব মূলত গঠন করা হয়েছিল সন্ত্রাস দমন, মাদক চোরাচালান রোধ, আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য। তবে হাসিনার জামানায় এই বাহিনীকে বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার হরণের অভিযোগে ওই বাহিনীর বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন প্রশাসন ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল। আবার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করার কৃতিত্ব ওই বাহিনীকে দিয়ে থাকে কোনো মহল। বাংলাদেশে শেখ হাসিনার আমলে বেশ কিছু গুপ্ত হত্যারও অভিযোগ রয়েছে। মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের দমনপীড়ন, অবৈধভাবে আটক করে রাখা, মিথ্যে মামলায় ফাঁসানো, এমনকি গুপ্ত হত্যার কাজও এই বাহিনীকে ব্যবহার করার অভিযোগ দীর্ঘদিনের। আন্তর্জাতিক স্তরেও এ নিয়ে বিভিন্ন সময় চর্চাও হয়েছে। বাংলাদেশের প্রচার আছে গুম বা অপহরণ করে অপহৃতদের নিয়ে আয়নাঘরে রাখা হতো, সেগুলো আসলে গোপন কুঠুরি। আরও প্রচার আছে ঢাকার সেনানিবাসের ভিতরে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর দফতরে আয়নাঘর অবস্থিত। ছোট্ট ঘরগুলিতে কদাচিৎ সূর্যের আলো ঢুকলে অপহৃতরা নিজের ছায়া দেখতে পেত। সেই কারণে প্রতীকী অর্থে কুঠুরিগুলি আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। এ বিষয়ে আরও তথ্য দেওয়ার পাশাপাশি ইউনূসের হাতে তৈরি সেই তদন্ত কমিটি গুম কাণ্ডে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে। বাংলাদেশের সরকার পরিচালিত বার্তা সংস্থা বিএসএস এর রিপোর্টে দাবি করা হয়েছিল, ইউনূস সরকার নাকি জানতে পেরেছে এই গুম কাণ্ডে ভারতও জড়িত। গত বছর 5ই আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন বঙ্গবন্ধু কন্যা তথা শেখ হাসিনা। আর দেশ ছাড়ার পরে ইউনূস সরকারের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের শুরু হয়। এখনো পর্যন্ত 250-র বেশি মামলা দায়ের হচ্ছে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে। গত বছরের শেষের দিকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যে হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যদিও সেই চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। সোমবার সেই গুমকাণ্ডে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার 11 জন রয়েছেন। এদের শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল, যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার।
এই যে গুমের মাধ্যমে সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না। অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে এসেছেন যাদেরকে সুনির্দিষ্ট কিছু মামলায়, একই প্যাটার্নের কিছু মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে, কাউকে গুলি করে ফেলে রাখা হয়েছে, কাউকে কয়েকজনকে স্বৈর শাসকের অবসান হওয়ার পরে, শাসনের অবসানের পরে যারা আয়না ঘর থেকে বা এই গুম ঘর থেকে তারা ফেরত এসেছেন। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়, এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। হাসিনার আমলে ৩৫০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল ইউনূস সরকারের গঠিত কমিশনের রিপোর্টে। এই পরিস্থিতিতে এবার সেই মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।